আজকের দিনটা আমাদের জন্য ছিল একদম আলাদা এক অভিজ্ঞতা। সকাল থেকেই মাথায় ঘুরছিল কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা, তাও এলাকার আশেপাশে। কিন্তু ঠিক করে উঠতে পারছিলাম না কোথায় গেলে ভালো হবে। আর ভাবতে ভাবতেই সকাল গড়িয়ে বিকেল হয়ে গেল। এরপর বন্ধু মোবারক আর ছোট ভাই সোহানকে নিয়ে বাসা থেকে বের হয়ে পড়ি। বাসা থেকে বের হওয়ার পর দেখা হয়ে গেল আরো কিছু প্রিয় ছোট ভাইদের সাথে। তাদের দেখেই মনে হলো আজকের দিনটা সাধারণ থাকতে দেওয়া যাবে না। তখনই সিদ্ধান্ত নিলাম সবাই মিলে মেঘনা নদীতে ঘুরতে যাব। নদীর মাঝখানে নৌকায় বেসে প্রকৃতির সেই শান্ত সৌন্দর্য আর বিকেলের সূর্যাস্তটা উপভোগ করব। আমাদের বাড়ি নরসিংদীর মাধবদীতে, আর মেঘনা নদী এলাকা থেকে খুব বেশি একটা দূরেও নয়। সাধারণত মেঘনা বাজার থেকেই নৌকা ভ্রমণের ব্যবস্থা পাওয়া যায়, যেহেতু চরাঞ্চলের মানুষজন প্রতিদিনের চলাচলের জন্য এই পথটাই বেশি ব্যবহার করে। তাই আমরাও চলে গেলাম মেঘনা বাজারে। কিন্তু গিয়ে দেখি ঈদের সময় হওয়ায় নৌকা ভাড়া অনেকটাই বেশি, মানে অনেকটাই বেশি। একটু চিন্তায় পড়ে গেলাম। হাতে সময়ও বেশি নেই, তখন প্রায় বিকেল 5টা বাজে। মাত্র 2 ঘন্টার মতো সময় ছিল হাতে। এরই মাঝে আশেপাশে দেখছি আমাদের মতো আরো কয়েকটা গ্রুপ একই সমস্যায় দাঁড়িয়েছিল। সবাই নৌকা নিতে চায়, কিন্তু ভাড়া বেশি হওয়ায় তারা নৌকা নিতে পারছিল না। সেই মুহূর্তেই ভাবনা বদলালো। তাই তাদের সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম আলাদা না হয়ে একসাথে একটা নৌকা নেওয়া যায়। পাশেই আরেকটা পরিবার ছিল, তারাও একই সমস্যায় ছিল। তাদেরকেও আমাদের সাথে নিয়ে নেওয়া হলো। নৌকা ছাড়ার পর যখন ধীরে ধীরে আমরা নদীর মাঝখানে পৌঁছে গেলাম, তখন পুরো দৃশ্যটাই যেন বদলে গেল। চারপাশে শুধু পানি আর পানি, দূরে নরম আলোয় ভেসে থাকা আকাশ, যেন সব কোলাহল থেকে অনেকটা দূরে চলে এসেছি। আজকে ঈদুল আজহার দ্বিতীয় দিন, ব্যস্ততার চতুর্থ দিন না, তো ব্যস্ততার কারণে আমরা ঘুরতে বের হতে পারি নাই। তো আজকে হঠাৎ করে প্ল্যান করলাম যে ঘুরতে যাব। তো কোথায় যাব ভাবতে ভাবতে মনে হলো যে নদীতে ঘুরলে কিরকম হয়। এই ছোট ভাই বাজারে বাসা থেকে বের হওয়ার পরে ওদের দেখলাম রাস্তায়, তারপরে ওদেরকে সবাইকে নিয়ে নৌকা নিয়ে আমাদের এলাকা থেকে কিছুটা দূরে মেঘনা বাজার, ওই জায়গা থেকে একটা নৌকা নিয়ে এনো কাহিনী হয়েছে একটা, নৌকার ভাড়া অনেক। পরে কি করলাম যে ওই জায়গা থেকে আরো কিছু মানুষ নিয়ে যারা ঘুরতে আসছে, কারণ ভাড়া অনেক বেশি না, এরাও ধারাই ছিল, তো অনেক মানুষকে নিয়ে আমরা একটা নৌকা নিলাম, নিয়ে যে ঘুরতে এলাম, নিয়ে ঘুরতে আসলাম। আমরা এখন আছি আমরা মেঘনায়। যদি নৌকা ডুবা যায়, যদি নৌকা ডুবা যায় আর কি হইব? হবে আমাদের ভাই বাজার আছে। হ্যাঁ ব্যক্তিগত জিনিসে না যাই। ও কেন নৌকা লো, ও তো এক হলো, সরি। ও কেন ঝুলে রইল, কারণটা কি ঠিক আছে ভাই? হ্যাঁ এলাকা খুবই গরম, এই জন্য নৌকা নিয়ে আমরা ঘুরতে আসছি আর কি। প্রায় 2 ঘন্টার মতো আমরা নৌকায় মাঝ নদীতে ছিলাম, আর কিছুক্ষণের জন্য একটা ছোট্ট বিরতি নিয়ে নদীর মাঝখানের একটি চরে আমরা কিছুক্ষণ সময় কাটাই। এই যে চরে নামলাম আমরা, ওই জায়গায় একটা ওই যে মাছ ধরে না পানি আসলে, ওইগুলো আছে, আমরা ওই জায়গায় যাবো। এই গাছটার জন্য ওই জায়গাটা আবার অনেক অস্থির লাগে। ভাই কাকা কিন্তু মাছ ধরে এই কথা না ওই মাছ ধরতেছে সবাই না ভিডিও করে একটা এমবেলি ভাই অনেক স্পার্ট লই দিবে। আমাদের লোক যারা আছে সবাই, একটা ছোট ঘর আছে ওই জায়গায়, ভাঁজ দিয়ে কিছুর উপরে করছে। পানি আসতেছে, তো পানি আসলে এই চটটা আবার ডুবা যাবে পানিতে। চটটা দেখানোর চেষ্টা করি যে আমাদের লোক, আমাদের সাথে যারা আসছে
তো ওই যে তারা উপরে উঠে ছবি ওঠানোর চেষ্টা করতেছে। এ বোতল কিসের এই জায়গায়? কি? আর ওই যে বোতল আছে মাছ ধরা চাই এই জায়গায়, তুই কি ছবি উঠাবি না ভিডিও করে দেওয়ার লাগা? ঠিক আছে দাঁড়া, ভিডিও করতেছি। পাট খেত না এগুলো, ওই যে ইয়ে কয় মানে কি কয়, সরিষা সরিষা আর কি, তিল তিল তিল। সময় বেঁধে নিয়েছিলাম, কারণ সন্ধ্যার আগেই ফিরতে হবে। আবহাওয়া ছিল অসাধারণ। এলাকায় তীব্র গরম আর লোডশেডিং এর মাঝে নদীর মাঝখানে ঠান্ডা বাতাস যেন এক অন্যরকম প্রশান্তি এনে দিয়েছিল। পানি, বাতাস আর প্রকৃতির সেই মিশ্রণে মনে হচ্ছিল সব ক্লান্তি এক মুহূর্তেই হারিয়ে যাচ্ছে। ছোট ভাই নজরুল, সোহাইব, সোহান, সাকিব আর তাদের বন্ধুরা পুরো নৌকাটাকে হাসি, গল্প আর আনন্দে ভরিয়ে তুলেছিল। এই মিলে বসে আছো, এই তুমি যদি ভরে যাও তোমার কি হবে তখন? পরে গেলে তুমি আছো না, আমি তো সাঁতার পারি না। তুমি চাপা না পারলে তুমি আমাকে জিজ্ঞেস করো কেন আমি পরে যাবো? এখন তোমার বলো, তোমার অনুভূতি বলো। আমার অনুমতি কিছু নাই। অনুভূতিটা বলো। অনুমতি কিছু নাই। নাই না। ভাইয়া, তুমি যে এক কোনায় বসে আছো, তোমার অনুভূতিটা বলো। আমার অনুভূতি, আমি একা বসে আছি কারণ মুখটা নেই। খুব অসাধারণ ভাই, মিষ্টি বাতাস, নদী, মানে দেখলে মনে দেখলে ভাই মনে করেন মনে একটা শান্তিও লাগে। এটা অবশ্যই। আমরা সবসময় কাজ তাদেরকে কিছু বলার জন্য কিছু বলতে পারো ওদের জন্য? আসসালামু আলাইকুম। ছোট ভাইয়ের তোমরা ঘুরতে আসছো, খুব ভালো লাগছে, তোমরা এনজয় করতেছো, তোমাদের সাথে আসছি, খুব ভালো লাগছে। এই যে আমাদের সাথে আমাদের ফুজুর কিন্তু আছে, আমাদের জ্বর তুফান আসুক আর যাই আসুক আমাদের ফুজুর কিন্তু আছে। সেই আঙ্গ ফুজুরের নাম হয়েছে সাকিব। ভাইয়া বলেন আপনার অনুভূতি বলো। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার অনুভূতি কিরকম ভাইয়া? তুমি যে একা বসে আছো, তোমার জন্য কি করতে পারি আমরা? আমার জন্য কিছু করা লাগবে না আমাদের। তুমি আমাদের জন্য দোয়া করবা কিনা? জি, দোয়া করবো ঠিক ইনশাআল্লাহ। আছে। তো গাইস, দেখতে পাচ্ছেন আমাদের সেই মাঝি ভাই আমাদের কাছ থেকে বেশি টাকা দাবি করতে চায়। ভাই আপনার অনুভূতিটা কিরকম আমাদেরকে নিয়ে আসলে? আইয়া অনেক ভালো লাগছে মাত্র। কারণ আপনি যে এত টাকা ভাড়া বেশি চান, এটা কারণটা কি? এটা ভাই না, আঙ্গ তেলের দাম বেশি, আঙ্গ আমরা গরিব মনে হাতলা দিয়ে নাম করছি বুঝছেন না, বেশি দেওয়া না, ইটমাই দিন না বিলে দাম ফলাতাম না বুঝছেন না, মুড়ো নিয়ে দিছি, খরচটা বেশি লাগে না, বুঝেনি তো। তো আসেন আমরা দেখে একটা কাপড় আছে, তাদের কাছ থেকে একটা অনুমতি নিই। আসসালামু আলাইকুম ভাইয়ারা। ভাইয়ারা, ঘুরতে এসে কি ভালো লাগলো? কিরকম অনুভূতিটা কিরকম বলেন? অনুভূতি পাই যে নিচের দিকে দেখেন, এই জায়গায় আপনাদের সাথে ঘুরে আপনাদের ফ্যামিলির সাথে ঘুরে একটা অনুভূতি আলাদা এরকম বুঝছেন না, সবসময় ভালো লাগে। সাথে কি হয় আপনার? ওয়াইফ, বড় বোন। আমি তো খুবই এক্সাইটেড, কারণ এই ফার্স্ট টাইম আমি সাগর পাড়ে আইছি, তাই আমার বলার মতো কোনো ভাষা নেই। যাই হোক, নদী হোক আর সাগর হোক, আমার ফার্স্ট টাইম, তাই বলার মতো কোনো ভাষাই নেই। আমি খুবই এক্সাইটেড। আসলে যেহেতু এক আপু আসে আমাদের সাথে মানে উঠা, যেহেতু উনি বলছে এটা সাগর, অবশ্যই এটা সাগর। যেহেতু আসলে পরিবেশটা খুবই সুন্দর, এই যে আমাদের চারদিক নদী, এছাড়া একটা আপনার চর আছে, একটা গ্রাম আছে, গ্রামের নামটা কি ভাই? ওটা ও বারসরা আছে, এটা অন্তরামপুর এগুলা সাইডে গ্রাম চর। আমরা যখন নদীর মাঝে, এই নদীতে মেবি ভৈরব যাওয়া হয়, আরো নৌকা আছে। তাদের উচ্ছ্বাসে পুরো পরিবেশটাই অন্যরকম হয়ে উঠেছিল। নদীর মাঝখানে দাঁড়িয়ে সূর্য, বাতাস আর পানির সেই মেলবন্ধন যেন এক অসাধারণ বিকেলের গল্প লিখে গেল। সব মিলিয়ে এই বিকেলটা শুধু একটি ভ্রমণ ছিল না,
ছিল প্রকৃতির সাথে একদম কাছ থেকে অনুভব করার এক অসাধারণ মুহূর্ত। যাই হোক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো নতুন গল্পে, নতুন ভিডিওতে।